গোড়াই গলদ তাই ফিকে, তহবিলে গড়মিল চর্চা দলে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন আদিক। এই মুহূর্তে আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, বঙ্গে তথা গোটা দেশে লোকসভা নির্বাচন মিটে গেছে, তার রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে। বঙ্গে বিজেপির রেজাল্ট অনেকটা খারাপ হয়েছে, আসনের নিরিখে অনেকটা কমে গেছে। দর্শক, এক্ষুনি আপনি বলবেন বা কমেন্ট করবেন যে বিধানসভা আসন ভিত্তিক বিজেপি কিন্তু এগিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বঙ্গে বিজেপি বিধানসভা আসন ভিত্তিক একটু হলেও এগিয়েছে, কিন্তু লোকসভা আসনের নিরিখে তারা রেজাল্ট অনেকটা খারাপ করেছে। বিজেপি নেতৃত্ব যতটা আশা করেছিল তার থেকে কিন্তু অনেকটা খারাপ হয়েছে। আর বঙ্গে বিজেপির এই রেজাল্ট এত খারাপ হলো কেন, এর পিছনে কারণ কি? জেলাভিত্তিক পর্যালোচনা হয়েছে। সেই জেলাভিত্তিক পর্যালোচনায় বিজেপির খারাপ রেজাল্টের নেপথ্যে দুটো কারণ উঠে এসেছে। একটি হলো বুথ কমিটি, অন্যটি হলো তহবিল। দর্শক, তাই গোড়াই গলদ তাই ফিকে, তহবিলে গড়মিল চর্চা দলে, এমনটাই বলা হচ্ছে। দর্শক, এই দুটো পয়েন্ট নিয়েই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দর্শক, প্রথমটি হলো বুথ কমিটি, অর্থাৎ জেলা পর্যালোচনার নেতৃত্বে বা জেলা পর্যালোচনা যেটা উঠে এসছে, তারা বলতে চাইছে যে কেন্দ্রীয় কমিটির মতে গোটা রাজ্যে বুথগুলোকে শক্তিশালী করবার জন্য বুথ সশক্তিকরণ অভিযান করা হয়। আর সেই বুথ সশক্তিকরণ অভিযানে গোটা রাজ্যে বুথ কমিটি তৈরি করা হয়। তবে যে বুথ কমিটিগুলো তৈরি করা হয়েছিল, সেই বুথ কমিটিগুলো শুধুই খাতায় কলমে তৈরি করা হয়েছিল, এমনটাই তারা বলতে চাইছে। সেই বুথ কমিটিগুলোর বাস্তবে কোনো কার্যকর হয়নি। তারা এই কারণেই বলতে চাইছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যখন ফোন করেছে বা সেই বুথ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছে, তখন যিনি দায়িত্বে রয়েছেন ওই বুথ কমিটির, তিনি বলেছেন আমার নামটা এই বুথ কমিটিতে কি করে এলো আমি নিজেই জানি না। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বুথে নামটা কে ঢুকিয়েছে বা কে এনেছে আমি তা জানি না, আমার নিজেও জানা নেই। তারা বলতে চাইছে গোটা রাজ্যে ৮০,০০০ বুথে ৭০% এইরকম ঘটনা ঘটেছে। শুধু বুথ কমিটিগুলো শুধু খাতা কলমে ছিল, যারা বাস্তবে কোনো কার্যকর হয়নি। তারা এটাও বলতে চাইছে যে মানে একাধিক বুথ স্তর থেকে রিপোর্ট এসছে যে আমাদের বুথে বিজেপির এজেন্ট থাকবে, কিন্তু ভোটের দিন সেই বুথগুলোতে দর্শন করতে গিয়ে দেখা গেছে সেই বুথে বিজেপির কোনো এজেন্ট নেই। তাহলে সেই বুথ কমিটিগুলো গঠন করে লাভটা কী হলো, যদি বুথে বিজেপির এজেন্টই না বসাতে পারলো? দর্শক, নাম্বার 2 পয়েন্টে যেটা উঠে এসছে সেটা হচ্ছে তহবিল। আমরা দেখেছিলাম ভোটের রেজাল্টের পর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তিনি প্রকাশ্যে কিন্তু এমন টাইপের একটা অভিযোগ করেছিলেন তহবিলে গড়মিল নিয়ে। বসিরহাটে রেখা পাত্রও কিন্তু এমন টাইপের একটা অভিযোগ করেছিলেন। দর্শক, তারা বলতে চাইছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে মণ্ডল কমিটি, রাজ্য নেতৃত্ব, বুথ স্তর বা বুথ কমিটি, এই কমিটিগুলোর মধ্যে তহবিলে কোথাও একটা যেন গড়মিল হয়েছে, তারা এই অভিযোগটাই কিন্তু তুলছে। দর্শক, সেই জেলাভিত্তিক পর্যালোচনায় আরও অনেক কারণ উঠে এসছে। তা হলো তারা বলতে চাইছে যে যারা দলের পুরনো কর্মী, যারা পুরনো সংগঠক, তারা এবার 2024 সালের লোকসভা নির্বাচনে নিষ্ক্রিয় হয়ে গেছে। তারা এটাও বলতে চাইছে যে লোকসভার আসনের প্রার্থী সিলেক্ট করতে বা নির্বাচন করতে অনেকটা দেরি হওয়ায় তারা প্রচারে অনেকটা পিছিয়ে পড়েছে। তারপরে তারা এটাও বলতে চাইছে যে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব বারবার বৈঠক ডেকেছে, ফলে তাদের বৈঠকে সাড়া দিতে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করা হয়নি, এলাকাভিত্তিক প্রচার করা হয়নি। দর্শক, এগুলোই কিন্তু বিজেপির খারাপ রেজাল্টের নেপথ্যে, এই কারণগুলোই কিন্তু জেলাভিত্তিক পর্যালোচনার কারণে জেলাভিত্তিক পর্যালোচনায় উঠে এসছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আমাদের চ্যানেলের পাশেও থাকবেন।